আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গল্প ব্লগে স্বাগতম। আজকে শুক্রবার, ভীষণ গরম পড়েছে। এত গরম যে মানে কি বলবো। আসলে দেখা যায় যে টেম্পারেচার দেখায় যে 38 বা 40, কিন্তু ফিল লাইক 42, 44। তো এই রকম তো অবস্থা চলতেছে। এর ভেতরে রান্না করা যে কী কষ্টকর, তার মধ্যে আবার বোয়া আসে না। ফলে সব কিছু মানে নিজেকে করতে হচ্ছে, মাজা ঘষা থেকে শুরু করে ঘরবাড়ি ঝাড় দেওয়া, বিছানাপত্র গোছানো থেকে শুরু করে কোটা বাছা, মানে এভরিথিং। মানে এই গরমের ভেতরে আমার মনে হয় আমি সকাল থেকে কাজ শুরু করেছি, মানে এখন একদম প্রায় 2টার কাছে বাজতেছে। আমার মনে হয় যেন কিচেনের কাজই শেষ হয় না। মানে এত টায়ার্ড লাগতেছে আর এত বিরক্ত লাগতেছে এই গরমের মধ্যে এত কাজ করতে। মাঝে মাঝে মনে হয় যেন মানে কি বলবো, যে কোনো কিছুই না করে চুপচাপ বসে থাকি। কিন্তু সমস্যা হলো যে আসলে এটা তো মানে সম্ভব না। তো সবারই তো আসলে খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, বাচ্চারা আছে, রান্না তো করতেই হবে। আর সবচেয়ে বড় কথা কি, শুধু রান্না করলেই হয় না। হ্যাঁ, সংসারে কিন্তু অনেক অন্য কাজ থাকে। বিশেষ করে এই যে ঘর বাড়ি ঝাড়া মোছা এইসব করতেও কিন্তু প্রচুর সময় যায়। আর এই গরমের মধ্যে এই কাজগুলো করতে গিয়ে মানে আরও মানে ক্লান্তি চলে আসতেছে। মানে এইটা হচ্ছে অবস্থা। এরপর বাচ্চাদের সব স্কুল খুলে যাবে আবার রবিবার থেকে। ওদের তো সামারের বন্ধটা শেষ হয়ে গেল। তো জানি না বাচ্চারা কি করে স্কুল করবে। আমার তো ইচ্ছা যে অনেক রেগুলার এত বেশি স্কুল করাবো না, তবে আবার স্কুল খুলেই কিন্তু আবার 2 বাচ্চারই পরীক্ষা, জান্নাত ইব্রাহিম দুইজনেরই পরীক্ষাগুলোর জন্য নিয়মিত যেতে হবে। তো এই যে বাচ্চাকে স্কুলে দেওয়া নেওয়া, এইটা মানে আরও মানে হয়রান করে ফেলে একদম লাইফটাকে। একে তো ঘরের এই কাজগুলো থাকবে, সঙ্গে বাড়তি আবার কিছু অ্যাড হবে। আর এই গরমের ভেতরে আর রাস্তায় যখন জ্যাম বসে, আর তখন হচ্ছে এরকম হয়। আর এই যে দেখেন, আমি এই যে তাড়াহুড়ো করে এই যে এরকম করে চুলার জাল বাড়িয়ে দিয়ে রান্না করতে গিয়ে এভাবে ধোঁয়া তৈরি করে ফেলি, অনেক সময় আগুনও ধরে যায়। তো এইটা হচ্ছে আমার একটা খুবই ব্যাড হ্যাবিট। তো এরকমভাবে আসলে করা উচিত না। যতই তাড়া থাক বা যাই থাক না কেন, আস্তে ধীরে রান্না করাটাই ভালো। তো এখানে অনেক বড় বড় চিংড়ি এগুলো, তো আমি ওই যে একদম ফেলে দিয়ে বেছে ফেলে দেই এবং মাথা টাথা খুব ভালো করে ক্লিন করি, হাত পাগুলো। তো ফলে বাছার পরে অনেক ছোট হয়ে যায়, কিন্তু এগুলো বেশ বড় সাইজের মানে গলদা চিংড়ি থাকে। তো এটা আমি ঢেঁড়স দিয়ে রান্না করে ফেলবো। ওইদিকে তো মাংস রান্নাও হচ্ছেই। তো এই তো আর একটা রান্না করেছি, কিন্তু সেটার হচ্ছে মানে ভিডিও বা নেওয়া হয়নি বা ওভাবে দেখাতে পারিনি। আসলে এত দিকে তাল মিলিয়ে চলাটা মানে খুবই কঠিন হয়ে যায়। তো যাই হোক, সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। আমার নওগাঁ জেলায় অবশ্যই এটাকে শাটি মাছ বলে, কিন্তু বেসিক্যালি এটাকে টাকি মাছ হিসেবে মানে বই খাতায় লেখা থাকে বা অন্যরা বলে। তো এই মাছের ভর্তাটা হচ্ছে ভীষণই ভালো লাগে, আমি খুব পছন্দ করি এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর মনে হয় যে এই মাছের ভর্তাটা থাকলে, এই টাকি মাছের ভর্তাটা থাকলে আর অন্য কোনো কিছু লাগে না। তো এটার ভিডিও আসলে মানে নেওয়া হয়নি, আরেকদিন নেওয়াবো। মোটামুটি আমরা যেভাবে করি, দুটো পদ্ধতিতে করা হয়, তবে সাধারণত আমি এখন যে পদ্ধতিতে করি সেটাই একদিন শেয়ার করব। তো যাই হোক, ঢেঁড়স চিংড়িটাও কিন্তু খুব ভালো একটা তরকারি, খুবই খেতে ভালো লাগে। এভাবে ঢেঁড়সটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমার বাচ্চাগুলো একটাও ঢেঁড়স খাবে না, বেছে বেছে চিংড়িগুলো খাবে, আর সব ঢেঁড়সগুলো তখন আমাকে খেতে হবে। তো ঢেঁড়স খেতে আমার আপত্তি নেই, ঢেঁড়স খেতে আমার বেশ ভালো লাগে। আমার প্রতিদিনই কিছু সবজি খেতে ভালো লাগে, কিন্তু দেখা যায় যে ওদের বাবা এবং